আর কি বেতন আর কি ভালোই দেয়। এই সেদিন একটা অ্যাডমিন প্যানেল করলাম, এটার জন্য 300 ইউএসডি দিছিল। ভেরি গুড। তো কাজ কাম কেমন চলতেছে আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভালোই, ইনশাআল্লাহ। ওকে, তো আপনি মেবি আমাকে একটা কোশ্চেন করছিলেন, যে বলছিলেন যে হচ্ছে যে SEO অপটিমাইজ HTML টেমপ্লেট কিভাবে বানায় বা HTML কে কিভাবে SEO অপটিমাইজ করা হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো এইখানে আমি আপনাকে SEO-টার একটু কাহিনীটা বলে নিচ্ছি, SEO-টা কিভাবে হয় এবং হচ্ছে যে SEO-র কি কি ভাগ থাকে। তো SEO হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে অন পেজ SEO, একটা হচ্ছে অফ পেজ SEO। অন পেজ SEO-টা মূলত সাইটের মধ্যে হয়, অফ পেজ SEO-টা হচ্ছে সাইটের বাইরে হয়। যেমন হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে শেয়ার, গুগলে ব্যাকলিঙ্ক করা, মানে বিভিন্ন সাইটে ব্যাকলিঙ্ক করা, গুগলের র্যাঙ্কিংয়ের আপডেট করা, ওইগুলো হচ্ছে অফ সাইট। আর অন সাইটের মধ্যে আপনার হচ্ছে যে একটা পেজকে অপটিমাইজ করা। তো অপটিমাইজ করার মধ্যে কি কি অপশন থাকে সেগুলো আমি একটু ডিসকাস করব। প্রথমত থাকে হচ্ছে আপনি যে কোনো একটা সাইডে যাবেন, সাইডে যখন উপরে ট্যাব বারটা থাকে, আমি এখানে স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো আমি মনে করেন আমি আমার সাইটটাতে চলে গেলাম। তো এখানে আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? এখন পর্যন্ত আসে না, একটু পরে আসবে হয়তো। আসছে? হ্যাঁ আসছে, এখন আসছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন না, এইটা হচ্ছে আপনার টাইটেল। একটা সাইটের এটা হচ্ছে টাইটেল। তো টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি গুগলে গিয়ে যখনই সার্চ দিবেন, সাপোজ আমি google.com-এ চলে যাচ্ছি অ্যান্ড সার্চ zakirhosen.com। হ্যাঁ, তো গুগলে যখন গিয়ে আপনি সার্চ দিবেন তখন হচ্ছে এই জাকির হোসেন যে টাইটেলটা বা লিঙ্কটা আসবে না, এইটা হবে আপনার সাইটের, আপনার হচ্ছে আপনার ওয়েবসাইটের টাইটেল। এই টাইটেলটা মূলত হচ্ছে আপনার ট্যাগের মধ্যে দেওয়া থাকে। কি ট্যাগের মধ্যে আমি আপনাকে দেখাই দিচ্ছি এখানে ভিজুয়াল স্টুডিও কোডে। তো এটা হচ্ছে টাইটেল ট্যাগের মধ্যে সাধারণত থাকে। এছাড়াও বেশ কিছু ইনফরমেশন থাকে, তার মধ্যে টাইটেল ট্যাগ তো আপনি জানেনই। হ্যাঁ, প্লেন টেক্সট। তো এইটা টাইটেলে চলে আসছে, যেটা হচ্ছে ডকুমেন্ট। ঠিক আছে, তো এছাড়াও কিছু মেটা ইনফরমেশন এখানে দেওয়া থাকে যাতে গুগলে আপনার সাইটটাকে খুঁজে পায়। যেমন এখানে একটা ডিসক্রিপশনে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এখানে ডিসক্রিপশন দেওয়া আছে। সো ডিসক্রিপশনটাও হচ্ছে যে আপনার একটা মেটা ডিসক্রিপশন থাকে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি মেটা ডিসক্রিপশনগুলো থাকবে। আমি একটু জুম করে নিচ্ছি দেখার সুবিধার্থে। তো মেটা ট্যাগ নেবেন, তো এখানে আপনার নেম হবে ডেসক্রিপশন। ঠিক আছে, এবং এটার ভিতরে যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্ট হচ্ছে আপনার ডেসক্রিপশনে থাকবে, সাইটের ডেসক্রিপশন, যেটা গুগলে শো করবে আর কি। বুঝতে পারছেন? আর কি গুগলে এই ডেসক্রিপশনটা দ্বারা আর কি সার্চ করে আর কি ও পাবে। হ্যাঁ, ডেসক্রিপশনটা হচ্ছে নিচে যেটা থাকে না গুগলে লিস্টিং করা, এটা হচ্ছে আপনার ওই ডেসক্রিপশনটা আর কি। এছাড়াও এখানে কিওয়ার্ড থাকে, কিওয়ার্ডগুলো থাকে এরকম মেটা ট্যাগের মধ্যেই থাকে, নেম কিওয়ার্ড। তো এরকম আপনি যদি গুগলে লিখে সার্চ দেন যে ভাই করেন HTML মেটা ট্যাগস, তাইলে আপনি হচ্ছে এটার পুরো লিস্টটা পেয়ে যাবেন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি HTML মেটা ট্যাগ। তো কি কি মেটা ট্যাগ আছে এগুলো আপনি এখানে পেয়ে যাবেন। সচরাচর হচ্ছে আপনার ডেসক্রিপশন, কিওয়ার্ড, এগুলো বেশি ব্যবহৃত হয় এই দুইটা। রিসেন্টলি মনে হয় আপনার কিওয়ার্ড ট্যাগটাকে ডেপ্রিশিয়েট করে দিছে। যাই হোক, আপনার ডেসক্রিপশনটা হচ্ছে 160 ক্যারেক্টারের মধ্যে লম্বা হয়ে থাকে, তো এইটা থাকে। তো আপনি যে কোনো পেজে কাজ করেন না কেন, আপনি হচ্ছে টাইটেল দিবেন, আপনি হচ্ছে মেটা ট্যাগের ডেসক্রিপশন দিবেন, কিওয়ার্ড দিবেন। এখন আরও কিছু বিষয় আছে যেগুলো আমি অলরেডি নোট করে রাখছি, তো আমি সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে তো আমরা দেখলাম যে মেটা ট্যাগ, ঠিক না? মেটা ট্যাগ, তো মেটা ট্যাগ আমরা ডান লিখে দিলাম এখানে। মেটা ট্যাগ দেখলাম, ওয়েবসাইটের সব পেজগুলোতে মেটা ট্যাগগুলো দিয়ে দিবেন। এখন নেক্সটে আসে যে হচ্ছে আপনার লিঙ্ক। আমাদের লিস্টে যেটা আছে সেটা হচ্ছে লিঙ্ক আর কি, নফলো লিঙ্ক এখানে দেওয়া আছে। তো একটা সাইটে, যেমন এই সাইটের মধ্যে আমার বিভিন্ন পেজ আছে অবশ্যই। তো আমি যদি প্রোডাক্ট পেজ যাই, প্রোডাক্ট পেজটা কিন্তু আমার নিজের সাইটের প্রোডাক্ট পেজ। ঠিক আছে, হ্যাঁ। তো এইখানে লারাবেল দিয়ে করা, এটা লারাবেল দিয়ে করা, লারাবেলের ভিজিএস দিয়ে করা। তো এইখানে আপনি যদি হচ্ছে যে এটা দেখেন, আপনার এটা যে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কটা আছে, এটা যদি দেখেন তাইলে কিন্তু আমি এখানে টার্গেট ব্ল্যাঙ্ক করে দিছি। ওরে বলে দিচ্ছি যে তুমি নতুন পেজে ওপেন হবা, যেহেতু এটা আমার সাইটের লিঙ্ক না। ঠিক আছে,
আর এই ক্ষেত্রে আমি কিন্তু এখানে নো ফলো লিঙ্ক অ্যাড করি না, কিন্তু এখানে নো ফলো লিঙ্ক অ্যাড করবেন আপনি হচ্ছে যে যদি আপনার সাইটের না অন্য কোনো সাইটের লিঙ্ক আপনি অ্যাড করেন, তখন এটার সাথে হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউটটা আপনি এখানে দিয়ে দিবেন, আর হচ্ছে পাশাপাশি এখানে নো ফলো লিঙ্কটা আপনি বসায় দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি নো ফলো লিঙ্কটা। নো ফলো এইভাবে নো ফলো বসায় দিবেন, ঠিক আছে? নো ফলো এইভাবে বসায় দিবেন। নো ফলো অ্যাট্রিবিউট যে গুগল শুধু নো ফলো অ্যাট্রিবিউটটা বসাই দিলে হবে এখানে। হ্যাঁ, নো ফলো অ্যাট্রিবিউটটা বসাই দিলেই হলো। এখানে এইগুলো সম্পর্কে প্রচুর আছে, যেমন রিলেশন নো ফলো দিতে পারেন, অথবা শুধু নো ফলো বসায় দিলেই কাজ করে অনেক সময়, ঠিক আছে? তো রিলেশন নো ফলো এটা যেটা সঠিক আছে এটাই দিন। হ্যাঁ, এই যে রিলেশন নো ফলো এইভাবে বসায় দিবেন, ঠিক আছে? টার্গেট ব্ল্যাঙ্ক দিলাম, রিলেশন নো ফলো। কিন্তু আপনার যদি আপনার সাইটেরই কোনো পেজ হয়, তখন কিন্তু আপনি নো ফলো বসাবেন না। নো ফলো বসানোর মানে হচ্ছে যে আপনি এই লিঙ্কটাকে ট্রাস্ট করেন না বলতে এটা অন্য কোনো লিঙ্ক আর কি। তো অনেক সময় স্প্যামিং সাইটেরও লিঙ্ক অনেক সময় অ্যাড হয়ে যায়, তো আপনি হচ্ছে যে ওইটা আপনি বলে দেবেন নো ফলো, আমি এই সাইটকে বিশ্বাস করি না। যখনই হচ্ছে একটা সাইট আর একটা সাইটকে লিঙ্ক করে, এটাকে গুগল ব্যাকলিঙ্ক বলে আর কি, ঠিক আছে? মানে একটা সাইট আর একটা সাইটকে যখন লিঙ্ক করে তখন এটা ব্যাকলিঙ্ক বলে। তখন ব্যাকলিঙ্কটা হচ্ছে যে আপনি যদি নো ফলো অ্যাড না করেন, তাহলে আপনি বুঝাতে চাচ্ছেন যে আমি এই সাইটটাকে ট্রাস্ট করি আর কি। তো বিভিন্ন নামি দামি সাইটগুলো যেরকম আছে, যেমন ফেসবুক, গুগল, ইউটিউব, উইকিপিডিয়া, এই ধরনের সাইটগুলোর ক্ষেত্রে নো ফলো অ্যাড না করলেও চলবে, কারণ ওইগুলোকে আপনি ট্রাস্ট করতেছেন। আর যদি অপরিচিত কোনো সাইট হয়, সেগুলোর ক্ষেত্রে আপনি বেশি নো ফলো অ্যাড করে দিবেন, ঠিক আছে? তারপর আছে ইমেজ অল্টার টেক্সট। তো ইমেজ হচ্ছে, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন শোন ভাই? সো গাইজ, এনিওয়ে ওনার কলটা ড্রপ হয়ে গেছে, তো আমি ভিডিওটা আমার এখানে রেকর্ডিং অন করে রাখছিলাম, যে তো আমি রেকর্ডিংটা এখানে কন্টিনিউ করতেছি এবং ওনাকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি বাকি জিনিসগুলো। অলরাইট, সো ওকে আমি আমার গুগল ক্রোমে চলে যাচ্ছি। তো একটা ইমেজ যখন আপনার থাকে, এই সাপোজ এই ইমেজটা এখানে দিলাম আমি, ইমেজটা যখন থাকবে সেই ইমেজটা হচ্ছে গুগল বুঝতে পারে না, মানে গুগল এই ইমেজটাকে পড়তে পারে না, কারণ গুগল তোর মানুষ না, সে একটা হচ্ছে গুগলের যারা সাইটগুলো চেক করে সেগুলোকে বট বলা হয়। বট আছে অনেকগুলো, গুগলের বট, সেই বটগুলো এসে সাইটগুলো চেক করে এবং কন্টেন্টগুলো নিয়ে হচ্ছে তার সার্চ ইন্ডেক্সে সাজায় গুছিয়ে রাখে, যখন সার্চ হয় তখন সে আমাদের আবার শো করে। তো এইখানে ইমেজটা সে পড়তে পারে না, তো ইমেজটা সে বুঝবে কি করে যে এটা কোন ধরনের ইমেজ? তো যখনই হচ্ছে আমরা ইমেজ অ্যাড করবো, সেটার ক্ষেত্রে অল্টার ট্যাগ আমরা অ্যাড করে দিব। যেমন এখানে আমার অল্টার ট্যাগ খালি আছে, আমি অল্টার ট্যাগ অ্যাড করে নিই। আপনি যদি ইমেজটাকে হচ্ছে গুগলে র্যাঙ্কিং করতে চান বা যদি সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করতে চান, তাহলে অবশ্যই ইমেজে অল্টার ট্যাগ দিয়ে দিবেন। সাপোজ হচ্ছে ডিজিটাল ইলাস্ট্রেশন অ্যাবাউট প্রোগ্রামিং, ঠিক আছে? এই ধরনের কোন একটা মানে এই ইমেজটা কি ধরনের সেটার একটা শর্ট ডিসক্রিপশন আপনি এখানে দিয়ে দিবেন। তো তাতে হচ্ছে গুগল যখন আসবে, গুগলের বটগুলো যখন চেক করবে, তখন সে বুঝবে যে এই ইমেজটা হচ্ছে ডিজিটাল ইলাস্ট্রেশনের, প্রোগ্রামিংয়ের হচ্ছে ডিজিটাল ইলাস্ট্রেশন। তখন যদি কেউ প্রোগ্রামিং বা ডিজিটাল ইলাস্ট্রেশন রেখে গুগলে সার্চ করে, তখন সে তার সার্চ রেজাল্টে এটাকে ডাটাটাকে শো করবে আর কি। তো এইটা এইভাবেই কাজ করে। এবং নেক্সটে যেটা আছে সেটা হচ্ছে হেডিং ট্যাগ। তো হেডিং ট্যাগটা আমরা যেটা সাধারণত করি, মানে অনেকেই আমি দেখছি যে একটা HTML পেজে বা একটা পেজে অনেকগুলো হচ্ছে H1 ট্যাগ দিয়ে দেয়, যেটা হচ্ছে হেডিং অন ট্যাগ। কিন্তু আসলে একটা HTML পেজে নর্মালি আমার যতটুকু ধারণা ততটুকু হচ্ছে যে একটাই হেডিং ট্যাগ দেওয়া উচিত। সাপোজ এখানে একটা হেডিং ট্যাগ আছে, যেটা আপনার মেইন হেডিং কিওয়ার্ড বা হেডিং টাইটেল, মেইন যেটা আপনি গুগলে র্যাঙ্ক করাতে চান বা মেইন হেডিং, সেইটাকে হচ্ছে আপনি হেডিং ট্যাগ দিবেন, হেডিং 1 ট্যাগ দিবেন। বাকিগুলো কি হেডিং 1 ট্যাগ দিবেন না, একটা পেজে একটাই হেডিং ট্যাগ থাকবে, যতটুকু আমার ধারণা আর কি। যদিও আমি এসইওর এক্সপার্ট না, বাট এটা আমি আমার যতটুকু নলেজ সেই থেকে বলতে পারতেছি, এটা ভুলও হইতে পারে। সো গাইজ, শিওর চেক করে নেবেন এক্সপার্ট কারোর কাছ থেকে, আমি জাস্ট এখানে আপনাদেরকে বেসিক আইডিয়া দিচ্ছি। অলরাইট, সো নেক্সটে আপনি হেডিং টু যে ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলো হচ্ছে যে আপনি বারবার ব্যবহার করতে পারবেন, তবে 6টা একটা HTML পেজে 6টা হেডিং টু ট্যাগ ইউজ করা হচ্ছে আপনার নর্মাল, মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। 6টার বেশি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট 6টা হচ্ছে স্ট্যান্ডার্ড আর কি। এছাড়া অন্য কোনো হেডিং ট্যাগের ক্ষেত্রে আপনার কোনো রেস্ট্রিকশন নাই, তবে যদি আপনার কোনো জায়গায় হেডিং থাকে, যেমন এটা একটা হেডিং, তো এখানে অবশ্যই হেডিং ট্যাগগুলো ইউজ করবেন।
এটা একটা হেডিং, এখানে হেডিং ট্যাগ, এটা একটা হেডিং, এখানে হেডিং 3, 4 বা 5, 6 এরকম টাইপের ইউজ করবেন। তো এইভাবে হচ্ছে ইউজ করে নেবেন। এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে এটা অপটিমাইজ হয়ে যাবে আপনার। তো এছাড়া তেমন কোনো অন পেজের ক্ষেত্রে এছাড়া তেমন কোনো আপনার রিসোর্স নাই এখানে, হেডিং ট্যাগ রিসোর্স নাই। আই গেস আমার মনে হয় ইন্টারনেট কানেকশন, দেখি তো চেক করে গুগল। আচ্ছা, আমার ইন্টারনেট কানেকশনের প্রবলেম, এই জন্য হচ্ছে সাইটটা লোড হয়ে গেছিলো এই আগেই, তো ইমেজগুলো আসতেছে না কিন্তু কন্টেন্টগুলো এখানে শো করতেছে। ওকে, প্রোডাক্টস হোম বাই দ্য ওয়ে। সো ওকে, সো এই ছিল আপনার এসইও সম্পর্কে আপনার ডিটেলস। আর আমার যেহেতু আমার সাইটটা এখন দেখাচ্ছিলাম, তো আমি আরেকটা জিনিস এখানে বলে নেই, এটা কিন্তু আপনার যদিও গুগল ইন্টারনেট নেই, google.com, তো আমার সাইটে কিন্তু আপনি রিলোড দিলে কাজ করবে। আমি zakirhosen.com চলে যাচ্ছি, youtube.com চলে যাচ্ছি, দেখি কাজ করে কিনা, দুইটা থেকে কোনটা আগে কাজ করে। zakirhosen.com কিন্তু চলে আসে, বিকজ এই সাইটে হচ্ছে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি দেওয়া রয়েছে, যেমন PWA প্রগ্রেসিভ ওয়েব ফ্রেমওয়ার্ক এখানে ইউজ করা হয়েছে। এখানে বেসিক্যালি আপনি সাইটটা ডেস্কটপে এবং হচ্ছে মোবাইলে ইনস্টল করতে পারেন এই প্লাস সাইনটা ইউজ করে, ঠিক আছে। এছাড়া বেশ কিছু সুযোগ সুবিধা আছে, এই জন্য হচ্ছে অফলাইনে এই সাইটটা লোড হচ্ছে, মানে একবার যদি আপনি লোড করেন তাহলে অফলাইনে আপনি এই সাইটটা ইউজ করতে পারবেন, এটা লোড হবে। ডাটাবেস থেকে কোনো ডাটা আসবে না, বাট হচ্ছে ওভারঅল বাকি জিনিসগুলো আপনি ইউজ করতে পারবেন, স্ট্যাটিক যে কন্টেন্টগুলো থাকে, ঠিক আছে। অলরেডি যেগুলো লোড হয়ে আছে সেই ডাটাগুলো অ্যাটলিস্ট আপনি পাবেন। সো গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই হোপ আপনারা বুঝতে পারছেন এবং ভিডিওটা কেমন হলো সেটা কমেন্ট করে জানান। আর যদি আপনার কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে সেটা আপনি আমাকে ফেসবুকে বা হচ্ছে ইউটিউবের মাধ্যমে জানাতে পারেন, অথবা হচ্ছে যে আপনার যদি কোনো একটা স্পেসিফিক বিষয়ে কোনো প্রবলেম থাকে বা আপনার যদি প্রশ্ন থাকে সেটা আমাকে ফেসবুকে করতে পারেন। আমি হচ্ছে ফেসবুকের লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। থ্যাংক ইউ এগেন, গুড বাই।